আপনি যদি একজন ইনভেস্টর হন আর আপনি দুবাইতে ইনভেস্ট করতে চান, তাহলে আপনার জন্য কোনটা বেটার হবে? অফ প্ল্যান প্রপার্টি নাকি রেডি প্রপার্টি? আমি আপনাদেরকে বলবো কেন আপনাদের অফ প্ল্যান প্রপার্টিতে ইনভেস্ট করা উচিত আর কেন আপনাদের রেডি প্রপার্টিতে ইনভেস্ট করা উচিত না। অফ প্ল্যান প্রপার্টির সব থেকে বড় বেনিফিট হচ্ছে ইউ উইল গেট দ্য মোস্ট অ্যামাউন্ট অফ অ্যাপ্রিসিয়েশন অন দ্যাট প্রপার্টি। আপনি যদি 1 মিলিয়ন দিরহামে একটা প্রপার্টি পারচেস করেন আর 3 বছর কনস্ট্রাকশনের পর সেই প্রপার্টিটা রেডি হয়ে যায়, অবশ্যই আপনি সেটা 1 মিলিয়ন দিরহামে সেল করবেন না। এইটা মাচ মোর অ্যাপ্রিসিয়েটেড হয়ে যাবে আর অনেক বেশি প্রাইসে আপনি এটা সেল করতে পারবেন। যদি আপনি একটা রেডি প্রপার্টি কেনেন, সেক্ষেত্রে আপনার অ্যাপ্রিসিয়েশন হওয়ার চান্সেস অনেক কমে যাবে। দুবাইয়ের মোস্ট অফ দ্য ডেভেলপার অফ প্ল্যান প্রপার্টিতে বিভিন্ন ধরনের পেমেন্ট প্ল্যান দিয়ে থাকে। 1% পেমেন্ট প্ল্যান, 0.25% পেমেন্ট প্ল্যান, এই ধরনের অনেক লোভনীয় পেমেন্ট প্ল্যান আপনি পাবেন যদি আপনি অফ প্ল্যানে প্রপার্টি কেনেন। অ্যান্ড ডিউরিং কনস্ট্রাকশন টাইম আপনার কাছে একটা টাইম লিমিট থাকবে, আপনি যেই টাইমের মধ্যে আপনাকে টাকাগুলো পরিশোধ করতে হবে। সেই ক্ষেত্রে আপনার মানি ম্যানেজমেন্ট অনেক বেশি ইজি হয়ে যাবে। ওয়্যার এলস আপনি যদি একটা রেডি প্রপার্টি কেনেন, সেক্ষেত্রে আপনার পেমেন্ট প্ল্যান পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আপনাকে আপফ্রন্ট পুরো টাকা পেমেন্ট করে দেন আপনার প্রপার্টি বুঝে নিতে হবে। আর আপনি যদি দুবাই রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে ইন্টারেস্টেড হন, জাস্ট কল মি অন দিস নাম্বার রাইট হিয়ার অ্যান্ড আই উইল সি ইউ গাইস ইন দ্য নেক্সট ওয়ান।